মাধ্যমে আমরা বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীনতা এনে দিয়েছি। এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতেই হবে। এই স্বাধীনতা যদি কোনোভাবে পুনর্জিত হয় তাহলে আমরা ভারত থেকে আর কোনোদিন বাঁচতে পারবো না। ভারত আমাদেরকে খেয়ে ফেলবে, ভারত আমাদেরকে গিলে ফেলবে। আমাদের জাতীয় ঐক্যই একমাত্র এই ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য একমাত্র উপায়। আমরা জাতীয় ঐক্য গঠন করবো। আমি বলতে চাই এই ঐক্য কোন স্বৈরাচারকে নিয়ে না, কোন ফ্যাসিস্টকে নিয়ে না। যারা গত নির্বাচন অংশগ্রহণ করেছে, যারা গত নির্বাচনকে সমর্থন দিয়েছে, যারা গত 3টি নির্বাচনে বারবার এদেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে, তাদের সবাইকে চিহ্নিত করে তাদের আইনের আওতা আনতে হবে। এবং অনতিবিলম্বে গত নির্বাচনে যে 300 জন এমপি শপথ দিয়েছে তাদেরকে আইনের আওতা আনতে হবে। ওই স্বৈরাচারের দোষর হিসাবে তাদের বিরুদ্ধে কোনো মামলা লাগবে না। একটি মামলা তারা স্বৈরাচারের দোষর। আমি বলবো আপনারা দেখেছেন এই গত 16ই ডিসেম্বর আমাদের এই জাতির বিপ্লবী সরকার, আমাদের বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই দেশের 16ই ডিসেম্বরের যে স্মৃতিসৌধ এবং বঙ্গভবনে তাদেরকে দাওয়াত দিয়েছে, তারা সবাই অধিকাংশই স্বৈরাচারের দোষর ছিল। আমি এখান থেকে তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যদি এই ভুল আরেকবার করেন, আপনাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা হবে। আপনাদের মস্তকে থাকার কোন সুযোগ নাই। আপনারা যদি বাংলাদেশে স্বৈরাচারকে আবার উঠতে দেন, আবার কোন মাথা ছাড়া দিতে দেন, প্রত্যেকটা স্বৈরাচারের দোষরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। এবং ভবিষ্যতে আমি বলবো বাংলাদেশের একজন পতিত সেনা নজর, যিনি আমাদের সাথে বেইমানি করে, জাতির সাথে গাদ্দারি করে, জেনারেল ইব্রাহিম উনি নির্বাচনে গিয়েছিলেন। উনি বলেছিলেন ওনার প্রথম সন্তান হওয়ার যে আনন্দ, গত নির্বাচনে গিয়ে উনি ওই আনন্দ উপভোগ করেছেন। আপনারা কি সেই আনন্দের ভাগিদার হতে চান? আমরা